আমার সবচেয়ে বড় প্ল্যান এইচপিকে আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি না। তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। নদীতে নামার পরেই নাকি বোঝা যায় স্রোতের টান। সদ্য ক্রিকেটকে বিদায় বলে বিসিবির দায়িত্বে আসা তামিম ইকবালেরও কি একই হাল? মডার্ন ক্রিকেটটা খেলেছেন বলেই হয়তো এইচপির গুরুত্বটাই তামিমের কাছে সবচেয়ে বেশি। শক্তিশালী পাইপলাইন বানাতে ঢেলে সাজাতে চান দেশের হাই পারফরমেন্স ইউনিট নিয়ে পরিকল্পনার নকশা, যেখানে তামিমের বাজির ঘোড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আমার সবচেয়ে বড় প্ল্যান এইচপিকে নিয়ে, আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এইচপিকে নিয়েই হবে। এটা খুব সিম্পল একটা জিনিস যে আন্ডার 19 পর্যন্ত আমরা একটা সলিড টিম থাকি। আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি না। এখন কেন করতে পারছি না এই জিনিসটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। মোহাম্মদ সালাউদ্দিনকে আমরা হেড অফ এইচপি করেছি, সো উনি এই দায়িত্বে থাকবেন। টাইম টু টাইম আই এম শিওর এইচপিকে নিয়ে আমি একদিন আলাদা প্রেস কনফারেন্স করব। দেশের ক্রিকেট ইতিহাসের বড় 5 নামের বিদায়ের পর জাতীয় দলে তৈরি হওয়া অস্থিরতায় অশান্তি ভঞ্জন হয়ে আসেন সালাউদ্দিন। বিশেষ করে টি-20 আর টেস্ট দলের ক্রিকেটারদের মানসিক পরিবর্তনে তিনি ছিলেন নিভৃত স্রষ্টা। তাই এবার চোখ দিতে চান দেশের ক্রিকেটের মেরুদণ্ডে, তামিমের নিখুঁত পরিকল্পনার মেইন ক্যারেক্টার হয়ে। আমাকে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট তামিম কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান আপনি ন্যাশনাল টিমে থাকতে পারেন। এবং যারা ন্যাশনাল টিমের কোচিং হিসেবে তারাও হয়তো অনেকেই আছে যারা চায় যে আমি যেন থাকি টিমের সাথে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাকে চয়েস দেওয়া হয়েছিল যে স্যার আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এবং এটা কেন নিলে কি হবে সেটা রিজনটা তামিম আমাকে বলেছে। এবং আমাকে দিন শেষে মনে হয়েছে যে তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমার যদি যেখানে থাকতে হবে সেখানেই থাকা উচিত। ওয়ানডে ক্রিকেটে একজন সাকিবের অল্টারনেটিভ খুঁজে বের করার চ্যালেঞ্জটাও সালাউদ্দিন জানিয়েছেন স্টার প্লের ক্যামেরায়। আমি জানি যে হোয়াইট বলে আমাদের ভালো করতে হলে আমাদের ওই জায়গায় প্লেয়ার লাগবে এবং ভালো অলরাউন্ডার লাগবে। তো ওইটা চেষ্টা করব যে যে কয়জনই আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আসলে প্রপার নার্সিং করলে তারা যদি বেটার হয়, এটা দিন শেষে এটা দলেরই লাভ হবে। যদিও তামিমের এসব পরিকল্পনা বাস্তবায়নের আগে আনুষ্ঠানিকভাবে বসতে হবে বিসিবির মসনদে, তাই জুনে হতে যাওয়া বোর্ড ইলেকশনটাই এখন একমাত্র বাধা। ডাউন দ্য উইকেটে এসে সেখানে ছক্কাটা হাঁকালেই নিজের মতো করে ক্রিকেটটাকে সাজাতে পারবেন দেশের ইতিহাসের সেরা ওপেনার। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।